আসসালামু আলাইকুম। এখন গরম পড়েছে, আর এই তীব্র গরমে দুধের আইসক্রিম খেতে কার না ভালো লাগে। আর ছোট বড় সবাই আমরা দুধের এই কুলফি আইসক্রিম খেতে খুবই পছন্দ করি। আর অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে কিভাবে এই আইসক্রিম তৈরি করবেন সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক এই আইসক্রিমটা আমি কিভাবে তৈরি করেছি। প্রথমে আমি এখানে একটি চুলায় প্যান দিব। এবার এর ভিতরে আমি 1/3 কাপ চিনি নিব, নিয়ে অর্ধেকটা আমি এর ভিতরে দিব, বাকি অর্ধেকটা আমি রেখে দেব। এবারে এই চিনিটাকে আমি ক্যারামেল করব। এ সময় চুলার জালটা মিডিয়াম হিটে রাখতে হবে। এখানে জোর জাল দিলে এই চিনিটা পুড়ে যাবে। এজন্য এখানে হালকা হিটে আমি এটাকে জাল দিয়ে নেব। যখন এটা একটু লালচে কালার হবে তখন আমি এর ভিতরে 2 কাপ গরুর দুধ দিয়ে দেব। দিয়ে এটাকে আমি অনবরত নেড়েচেড়ে জাল দিতে থাকব। তবে এখানে ভয়ের কোনো কারণ নেই। এই যে ক্যারামেলটা আমি তৈরি করেছি, এটা যখন আমি দুধটা এর ভিতরে দেব তখন এটা আস্তে আস্তে গলে যাবে। তবে এ পর্যায়ে লো হিটে রেখে কাজটা করতে হবে, আর তলাটা ঘন ঘন নেড়ে দিতে হবে। তবে নাড়া বন্ধ করা যাবে না। যদি বন্ধ করে দেই তাহলে এটা তলায় লেগে যাবে। এজন্য এটাকে খুব ভালো করে জাল দিয়ে তলাটা নাড়তে হবে। আমি খুব সহজভাবে আপনাদের এই আইসক্রিমটা দেখানোর চেষ্টা করছি। এবার আমি যে বাকি অর্ধেকটা চিনি রেখেছিলাম সেই অর্ধেকটা চিনি আমি এর ভেতরে দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে জাল দিতে থাকব। আর দুধ এখানে জাল দিয়ে অর্ধেকে কমিয়ে নিয়ে আসতে হবে। আর এভাবে যদি আপনারা আইসক্রিম তৈরি করেন তবে দোকানের মতো পারফেক্ট হবে। আর কোনো রকম ঝামেলা ছাড়াই সামান্য কিছু উপকরণে এভাবে বাড়িতে আপনারা আইসক্রিম তৈরি করে নিতে পারবেন। এবার এর ভিতরে আমি 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দেব। দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে জাল দিব, যাতে দুধটা এর সাথে খুব ভালোভাবে মিশে যায়। এ সময় নাড়া মোটেও বন্ধ করা যাবে না। যখন দুধটা জাল দিয়ে কিছুটা কমে আসবে তখন আমি এর ভিতরে 1 কাপ নারকেল কোড়া নিয়ে নেব। নিয়ে এখান থেকে কিছুটা দুধ তুলে নারকেল কোড়ার ভিতরে দিয়ে দেব। দিয়ে এবারে ব্লেন্ডারের একটা কাপের ভিতরে এই নারকেল কোড়াটা নিয়ে নেব। নিয়ে এই নারকেল কোড়াটা আমি বিট করে নেব। যখন এটা বিট করে একটু মিহি বিট করা হয়ে যাবে তখন এটা আমি নিয়ে আবার চুলায় এই দুধের ভেতরে ঢেলে দিব। দিয়ে আবার জাল দিয়ে কিছুটা কমিয়ে নেব। একটা ক্রিমি টেক্সচার আনার জন্য আমি এখানে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। আর এই নারকেল কোড়া দুধের ভিতরে দিলে আইসক্রিমের স্বাদটা আরও বেড়ে যাবে। আর আজকে আমি আপনাদেরকে যেভাবে এই আইসক্রিম তৈরি করে দেখালাম, এভাবে আপনারা বাড়িতে তৈরি করলে একদম দোকানের মতো পারফেক্ট আইসক্রিম তৈরি হয়ে যাবে। এবারে এই দুধটা প্রায় জাল দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নিব। দুধটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আইসক্রিমের যে ডাইস আছে তার ভিতরে আমি এই দুধগুলা অল্প অল্প করে ঢেলে দেব। যখন দুধ ডাইসের ভিতরে ঢালা হয়ে যাবে তখন আমি এর মুখে ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে 8 থেকে 10 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে আসছি 10 ঘন্টা পরে। দেখেন কতটা পারফেক্টভাবে জমে গেছে, আর এটা একটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। তো তৈরি হয়ে গেল দুধের দারুণ মজার কুলফি আইসক্রিম। আজকে আমি আপনাদেরকে খুব সহজভাবে এই আইসক্রিম তৈরি করে দেখালাম। আশা করি আপনাদের কাছে রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এরকম নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে পরবর্তীতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।